ورحمة الله وبركاته. আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبد الله ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. মহব্বতের সহিত আমার সাথে প্রাণ খুলে ভক্তি ভরে শ্রদ্ধা নিয়ে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে কোরআন থেকে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। واتل عليهم نبأ بني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. إني أريد أن تبوء بإثمي وإثمك فتكون من أصحاب النار وذلك جزاء
ربي هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين محبت الشهيد আমার সাথে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la maqsuda illallah la mawjuda illallah la nakhafu إلا الله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই বলেন صلى الله عليه وسلم আমার সাথে বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফীহি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে মন প্রাণ উজাড় করে দিল খুলে সমস্বরে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে শুকরিয়া পাঠ করছি যে মহান রব্বে কাবা আমাদেরকে মহান গুরুত্বপূর্ণ একটি সময়ে সপ্তাহের মধ্যে দামি দিন জুমার দিন সৈয়দুল আইয়াম বলা হয়েছে এই জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পবিত্রতা অর্জন করে আগেই মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন সেই জন্য সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরিয়া পাঠ করছি বলছি আলহামদুলিল্লাহ আবারও বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় ভালোবেসে বড় মায়া করে বড় আদর করে বড় মহব্বত করে পৃথিবীতে শ্রেষ্ঠত্ব সম্মান আর মর্যাদার অধিকারী করেছেন বলেন আলহামদুলিল্লাহ মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আমরা জন্মসূত্রে ঈমানদার ঠিক না একবার চোখ বন্ধ করেন সবাই চোখটা বন্ধ করেন চোখ বন্ধ করে একটু ফিকির করেন তো যদি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোন অমুসলমানের ঘরে জন্ম দিতেন তাহলে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন 14 গোষ্ঠী সব কিছু ছেড়ে সহায় সম্পত্তি সব বাদ দিয়ে আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করা আল্লাহর উপরে ঈমান আনা এটা লাজিম ছিল এটা কি আমাদের মাধ্যমে সম্ভব হয়তো কত কঠিন ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ
এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মত বানিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো দামি বানানোর জন্য, যেহেতু আমাদেরকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাদের নেক কাজ করা, অপরাধ করা দুটোটার শক্তি আর কি দিয়েছেন, আমাকে স্বাধীনতাও দিয়েছেন। বান্দা ইচ্ছা করলে, যে আজান হয়েছে গত জুমায়, এই জুমায় আজান হয়েছে, 5 ওয়াক্ত আজানের সময় আজান হয়, আল্লাহ বড়, আল্লাহর দিকে আসো, কিন্তু বান্দা চাইলে আসতে পারে, আল্লাহ রহমত, আল্লাহ যদি কবুল করে তবে আসে, বান্দার চেষ্টা থাকতে হয়। আমি বোঝানোর চেষ্টা করতেছি, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে স্বাধীনতা দিয়েছেন, চাইলে জান্নাতের পথে আসতে পারো, না চাও তো জাহান্নামের পথেও যাইতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানিয়েছেন, যেহেতু আমাদের গুনাহ হয়ে যায়, তো গুনাহগুলো যেন আমরা কি করতে পারি, ছেড়ে দিতে পারি, আমাদের হৃদয়টাকে আল্লাহর জন্য তৈরি করতে পারি। কোরআন হাদিসের আলোকে আমরা নিজেদের জীবনকে পরিশুদ্ধ করে পরিচালিত করতে পারি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দিয়েছেন মাঝে মধ্যে সময় থেকে সময়ের উপরে মূল্যায়ন করার, কখনো মাসকে, কখনো দিনকে বছরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন এবং ঘোষণাও করেছেন, এই সময়গুলো যদি আমলের মাধ্যমে কাটাও, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার পুরা জিন্দেগির মূল ঘুরে দেবে। সুবহানাল্লাহ বলেন। যেমন এই যে জিলহজ মাস চলতেছে, এই জিলহজ মাসের এই সময়টা, প্রথম 10 দিন, এক দিনের ইবাদত 1 বছরের ইবাদতের সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি কতটুকু করতে পারলাম, এটা আমি নিজেকে জিজ্ঞেস করলেই পাবো। আবার প্রত্যেকটা রাতের ইবাদত, সবে কদরের ইবাদতের পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আরো দামি থেকে দামি বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের সামনে এই সময়গুলো রেখেছেন। এই যে সময়টাতে বিশেষ করে আমাদের সামনে মহান 2টা হুকুম, একটা হলো হজ আর একটা হলো কুরবানি। আর এই 10টা দিনের বিশেষ আমল সম্পর্কে গত জুমায় আলোচনা হয়েছিল। আজকে আপনাদের সামনে এই মহান 2টা হুকুমের অন্যতম একটা হুকুম, সেটা হলো কুরবানি করা। কি করা? কুরবানি করা। কুরবানি মানে কি? কুরবানি এই শব্দটা কফ, র, বা এই 3টা অক্ষর থেকে নির্গত হয়েছে। অর্থ হলো নৈকট্য লাভ করা, প্রিয় হওয়া, একেবারে কাছাকাছি চলে যাওয়া। তো প্রাচীনতম এই মানব সভ্যতার ইতিহাস যতটা পুরাতন, কুরবানির ইতিহাস ততটাই পুরাতন। বলেন আল্লাহু আকবার। প্রাচীন কাল থেকে, একেবারে আদিকাল থেকে মানুষ সম্মান প্রদর্শন, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, বিনয়, আত্মত্যাগ, বিভিন্ন মাধ্যমে, মান্যতের মাধ্যমে মানুষ কুরবানি করে আসছে। একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে আসছেন, সবাই কি করেছেন? কুরবানি করেছেন। তবে যুগে যুগে নবী রাসূলদের কুরবানির স্টাইল, ধরন, পদ্ধতি, সিস্টেম ছিল এক ধরনের, আর আমাদের কুরবানির সিস্টেম হলো আরেক ধরনের। আমরা যে কুরবানি পেয়েছি, এই কুরবানি কোথায় থেকে আসলো? মানব সভ্যতার ইতিহাসে পৃথিবীর আদি পিতা, আমাদের সকলের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলেন নাম কি? বলেন। যদি আমার সাথে আপনারা কথা না বলেন, তাহলে কিন্তু আমি আলোচনা আমার ভিতর থেকে বের করে নিয়ে আসতে খুবই কষ্ট হবে। এই জন্য এখন তো আপনাদের পুরাতন হয়ে গেছি আমি, ঠিক না? বলেন না আলহামদুলিল্লাহ। আমাদের আদি পিতার নাম কি? বলেন। হযরতে আদম আলাইহিস সালাম। হযরত আদম আলাইহিস সালামের যুগ থেকে কুরবানি শুরু হয়েছে। যখন পৃথিবীতে আদম আলাইহিস সালাম আসলেন, আমাদের মা আম্মাজান হাওয়া আলাইহিস সালাম, উনার গর্ভ থেকে 2 জন করে সন্তান দুনিয়াতে আগমন করত। একজন ছেলে আর একজন মেয়ে। এইভাবে বংশ বিস্তারের পর্যায়ে যখন একটা সময় সামনে আসতো, যুবক বয়স উপনীত হইতো, এদের বিবাহের সময় হইতো, তখন আদম আলাইহিস সালাম এদেরকে বিবাহের জন্য প্রস্তাব করলেন। নিয়ম কি ছিল আমরা সকলেই জানি। কয়েক বছর পর্যন্ত আমরা এটা শুনেছি,
ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের খতিবরা এখান থেকে বলেন যে এক গর্ভের ছেলের সাথে দ্বিতীয় গর্ভের মেয়ের, এবং দ্বিতীয় গর্ভের ছেলের সাথে প্রথম গর্ভের মেয়ে, এইভাবে বিবাহের জন্য প্রস্তাব করলো। হযরত আদম আলাইহিস সালাম বাবা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী প্রস্তাব করলেন হাবিলের জন্য মেয়ে আকলিমাকে, আর কাবিলের জন্য মেয়ে লিওয়াদাকে। নাম কি বলেন? একটু মুখস্থ করি আমরা। হাবিলের জন্য যার বিবাহের প্রস্তাব করলেন সেই মেয়েটির নাম কি বলেন? আকলিমা। আর কাবিলের জন্য যে মেয়েটির বিবাহের প্রস্তাব করলেন তার নাম কি বলেন? লিওয়াদা। বলেন লিওয়াদা। তো আকলিমা দেখতে একটু রূপসী ছিল, সুন্দরী ছিল। এবার কাবিলে হিংসাবশত তার পছন্দ হইল না, বলতেছে আব্বাজান, আমার মনে হয় আপনি আমার থেকে আমার ভাই হাবিলকে বেশি পছন্দ করেন, এই জন্য আপনি আমার সাথে আমার একই গর্বে যে মেয়েটা আমার সাথে দুনিয়াতে আসলো সে তো আমার সম্পর্কে বেশি ভালো জানে, অথবা তার সাথে আমার মিল মহব্বতটা বেশি হবে, আপনি এটাকে বাদ দিয়া তার সাথে আপনি আমার ভাইয়ের বিবাহের প্রস্তাব করলেন, এটা আমার মন মতো হয় নাই, আমি পছন্দ করি নাই। তো হযরত আদম আলাইহিস সালাম দেখলেন, বাবা হিসাবে সন্তানদেরকে বুঝাইলেন, কিন্তু সে বুঝতেই চায় না। এবার হযরত আদম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা দুই ভাইয়ে কুরবানি করো। এখন প্রশ্ন জাগেনি, বলেন যে আল্লাহর আদেশের সামনে আবার কুরবানির কি প্রয়োজন ছিল? প্রশ্ন জাগেনি? তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুম পালনে আল্লাহর যে তরিকা এটা নিশ্চিত এটাই জয় হবে। তো হযরত আদম আলাইহিস সালাম বাবা হিসাবে সন্তানের কুরবানি হাবিলেরটা কবুল হবে এবং কাবিলেরটা কবুল হবে না, এটা নিশ্চিত জানতেন বিদায় এই হুকুমটা তাদেরকে এজন্য করছেন যেন অন্ততপক্ষে এটা তারা কি করে বাহ্যিক দৃষ্টি দেওয়া মানতে বাধ্য হয়। বাবা হিসেবে যখন উপস্থাপন করলো তো এবারে সে রাজি হইল কুরবানি করার জন্য। সেই কথাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে হাবিব আমার, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তানের সেই কুরবানির ইতিহাস আপনি বিবরণ দিন। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। যখন তার দুই সন্তান কুরবানি করলো, আল্লাহ রাব্বুল আলামিন এক সন্তান হাবিলের কুরবানি কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর। আর এক সন্তান কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন না। কুরবানির সিস্টেম আর ধরন কি ছিল? হযরত আদম আলাইহিস সালাম সন্তানদেরকে বললেন, ও সন্তানেরা, তোমরা কুরবানি করো। তখনকার কুরবানির নিয়ম ছিল কুরবানি যে বিষয়টা করবে ওইটা নিয়ে পাহাড়ে রেখে আসবে। তো সেই নিয়ম অনুযায়ী হাবিল সে পশু চারণ করত। তো সবচেয়ে ভালো হৃষ্টপুষ্ট সুন্দর পশুটা আল্লাহর রাহে কুরবানি করার জন্য সে পাহাড়ে রেখে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা যেমন কাজও তেমন হয়। তো সে আল্লাহর আদেশ পালনের জন্য সবচেয়ে সুন্দর, সবচেয়ে দামি, সবচেয়ে প্রিয় পশুটা নিয়ে রাখা আছে। আর কাবিল ওই দিক থেকে কি করলো? সে কৃষি কাজ করতো, একেবারে খড়পোটা যেগুলো কাজে লাগবে না এমন কিছু জিনিস আটি বেঁধে এটা নিয়ে পাহাড়ে রেখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নিয়ম ছিল আকাশ থেকে অগ্নিকুণ্ড এসে এই কুরবানির বিষয়টাকে জ্বালায়া দিত। যারা বলেন আল্লাহু আকবার। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের প্রতি কি পরিমাণ মায়া করেছেন। যদি এই হুকুম আমাদের সময়ে এখনকার সময়ে থাকতো তাহলে আমরা কয়জন কুরবানি দিতাম, ঘুমর ফাঁস হয়ে যাইত। আসলে কুরবানি তো আল্লাহ রাব্বুল আলামিন, গরু মোটা হোক তাজা হোক লক্ষ লক্ষ টাকার হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলে লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন এই কুরবানি গরুর গোশত মাংস আরো যা কিছু এগুলো আমার কাছে আসে না, আমার কাছে তোমাদের পক্ষ থেকে আসে যেটা, সেটা হলো তাকওয়া। আল্লাহু আকবার। এই দুই সন্তানের কুরবানি, এক সন্তানের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আরেক সন্তানের কুরবানি যখন কবুল হইল না, এবার কাবিল হিংসার কারণে, রাগের কারণে এবার সে তার ভাইকে বলতেছে ক্বালা লা আকাতুলান্নাক ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ভাই যখন ভাইকে বলবো যে আমি অবশ্যই তোমাকে হত্যা করে ফেলবো, হ্যাঁ আমার হাত ছাড়া হয়ে যাবে, আকলিমা এটা হইতে দিতে পারি না। এবার মুমিনের গুণ বুঝেন, একজন মুমিন ভাই আর একজন মুমিন ভাই যদি অপরাধ করে, প্রকৃত পক্ষে মুমিন কখনো সে এই রাগের কারণে পাল্টা রাগ কখনো দেখাইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পড়েন না আমার সাথে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এক ভাই আমাকে গালি দিয়েছে, আমি যদি প্রকৃতপক্ষে মুমিন হই, আমাকে চিরাস, তুই আমাকে গালি দিলে আমি তোকে দেখায়, আমাদের হইলে আমরা এই ভাইকে বলতাম তুই আমাকে মারবি আমি তোকে ছাড়বো। কিন্তু হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল বলে, আমার প্রাণের ভাই তুমি আমাকে হত্যা করে ফেলবা, কিন্তু এর প্রতি উত্তরে আমি তোমাকে হত্যা করব না, আমি তোমাকে হত্যা করব না। তবে জেনে রাখো তুমি আমাকে হত্যা করো আর যাই কিছু করো ফেলো না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র মুত্তাকি যারা হয় তাদের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে থাকেন। যিনি বলেন সুবহানাল্লাহ। ওই যে প্রাণের ভাই আমার, তুমি আমাকে হত্যা করো আর যাই করো না কেন, তবে জানো ভাই আমি তোমাকে হত্যা করব না। রাগের বশত, হিংসা বশত তুমি আমাকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করব না। ও প্রাণের ভাই তুমি বুঝো, আল্লাহ কিন্তু শুধুমাত্র যারা মুত্তাকি হয় তাদের কুরবানি কবুল করে থাকেন। এইভাবে হিংসার মাধ্যমে সে তার ভাইকে কি করলো, কুরবানি মানে হত্যা করে ফেললো। আমি এখান থেকে একটা পয়েন্ট নিয়ে আসছি, সেটা হলো এই যে কুরবানি, আমাদের ভিতরে হিংসা বিদ্বেষ এগুলোকে কুরবানি করা খুবই জরুরি। এই কুরবানির ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় যে আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাব। দেখবেন মানুষ রাগ উঠলে, অহংকারের কারণে, হিংসার কারণে তার মুখ দিয়ে এমন কিছু বিষয় বের হয়, যেমন মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে সহজে বুঝাইলে বুঝবেন, মনে করেন ঝগড়া লাগছে, এক কথা দুই কথা তিন কথায় কথা মারতে মারতে, কথার নাম লতা, মারে শুধু মাথা, এবারে এক সময় একবারে তিন কথা বইলা ফলাইছে। এবার কতক্ষণ পরে যখন রাগ গেছে, মাথা ঠান্ডা হয়েছে, এবার কই হাই হাই কি করলাম, দুইটা তিনটা মেয়ে, দুইটা বাচ্চা, এই সব ফলায়া আমি এটা কি বইলা ফলাইলাম। এবার মাথা ঠান্ডা হয়েছে, এবার হুজুরের কাছে গিয়া বলে হুজুর কি হয়েছে, এই কাহিনী হয়েছে। কেমনে করছো? হুজুর রাগের মাথায় করছি। কিসের মাথায় করছি? মাসআলা অনেক বড়, বিজ্ঞ উলামায়ে কেরামদের কাছ থেকে আপনারা নিবেন, আপনাদের প্রয়োজন হলে আমাদের কাছে আসবেন, আমরা নিয়ে যাব। মাসআলা হলো হাজলুহুন্না হাজলুন জিদ্দুহুন্না হাজলুন। এই রাগ কইরা তো তালাক দেয়, হাসি মুখে কি সচরাচর কেউ তালাক দেয়?
তোমাকে আমি তালাক দিলাম, এরকম ভাবে কেউ দিবে? এই জন্য এটাকে মানে কোন অবস্থাতেই জায়েজ বলা যাবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে এই রাস্তা থেকে, হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করুন, বলেন আমিন। এই যে কোরবানির ইতিহাস আমাদের সামনে আসলো, এই প্রাচীনতম ইতিহাস, এক নাম্বার বিষয় সেটা হলো হিংসা বিদ্বেষ বলে আমরা ইনশাআল্লাহ শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করব, বলেন ইনশাআল্লাহ। এই আমরা যে কোরবানি পেয়েছি, এই কোরবানি কোথায় থেকে আসলো? পৃথিবীর ইতিহাস যেমন প্রাচীন, কোরবানির ইতিহাসও তেমন প্রাচীন। এখান থেকে আরেকটা বিষয় কোরআন থেকে যদি আমি আলোচনা করি, যে কোরআনে এখানে বলা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে এক ভাই আরেক ভাইকে হত্যা করলো, এই হত্যা করার পরে কিছুক্ষণ পরে মাথা যখন মোটামুটি ঠান্ডা হয়েছে, এখন সে বুঝতে পারছে, হায় আমি তো বড় অপরাধ করে ফেলছি, কি করা যায়? কোথায় ভাইকে এই লাশটা নিয়ে বসে আছে। এক পর্যায়ে একটা কাক দেখলো আরেকটা কাককে মানে মাটির নিচে কি করতেছে, দাফন করতেছে। এখান থেকে এটা দেখে সে তার ভাইকে মাটিতে দাফন করলো। তার মানে কোরবানির ইতিহাসের মাধ্যমে এক নম্বর যে বিষয়টা আমাদের কাছে আসলো সেটা হলো হিংসা বিদ্বেষ ভুলে যাব, বলে ইনশাআল্লাহ। সবাই আমার ভাই, একে অপরের সাথে মিলেমিশে আমাদের এই এলাকার প্রত্যেকটা মুসল্লি, প্রত্যেকটা এলাকার দায়িত্বশীল, আমরা শুধুমাত্র আল্লাহর জন্য আমরা একে অপরের প্রতি মহব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করবো, বলেন ইনশাআল্লাহ। দুই নাম্বার, এই যে এই কবরের রচনার ইতিহাস সেখান থেকে শুরু হয়েছে। এবার আমরা যে কোরবানি করি, এই কোরবানি কোথায় থেকে পাইলাম? পৃথিবীর ইতিহাসে দুইজন জবিহুল্লাহ, কয়জন? আমি আজকে নতুন শুনছি, আগে শুনি নাই। আপনারা শুনছেন না জবিহুল্লাহ দুইজন? একজনকে চিনি, নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। নাম কি? ইসমাইল আলাইহিস সালাম। যেমন মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ, এই ইতিহাসটা আমরা জানি, কিন্তু আরেকজন জবিহুল্লাহ কে আমরা অনেকেই জানি না। জানলে হাত তোলেন, মাশাআল্লাহ একজন জানে। আমরা হযরতে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন এক লোক এসে জিজ্ঞাসা করে, ইয়া ইবনা যাবিহাইন, হে দুই জবিহুল্লাহর সন্তান। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুস্কি হাসি দিলেন। পাশ থেকে একজন জিজ্ঞাসা করতেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা তো জানি তুমি ইসমাইল তোমার এক বাপ, মানে তুমি এই জবিহুল্লাহর সন্তান, তো তোমার আরেক জবিহুল্লাহ কে? তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই যে কাবা যখন নির্মাণ করলেন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়ে দিলেন, অফার দিলেন, ও খলিল এবার তোমার কি চাওয়ার চাও। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে, চাওয়ার জন্য অফার পাইছি, তো আল্লাহর কাছে বড়টাই চাই। সুবহানাল্লাহ বলেন না, আমরা তো চাইতে জানি না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। খলিলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ, আমার বংশে আপনি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে পাঠায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দোয়া করলেন কাবার পাশে জবিহুল্লাহ আল্লাহ তাআলার কাছে কি করলেন? আমিন বললেন, সুপারিশ করে দিলেন, আল্লাহ দোয়া কবুল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে ইসমাঈল আলাইহিস সালামের আর ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া এবং কোরবানির মাধ্যমে আমরা একজনের জবিহুল্লাহকে পাইলাম। তো হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছিলেন, ওই যে কাবার দায়িত্ব যখন আসছে একের পর এক, ইব্রাহিম আলাইহিস সালামের পরে আস্তে আস্তে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে, কার কাছে? এরপরে জমজমের দায়িত্ব ছিল ওনার কাছে। তো একদিন জমজম হারায় গেছে, কেউ পানি পাইতেছে না, কোথায় পানি, এই জমজম কূপটা হারায় গেছে, পাইছে না।
তো উনি দোয়া মান্নত করলেন, আল্লাহ যদি আমাদেরকে আবার এই জমজমটা ফিরিয়ে দেয়, আমরা পেয়ে যাই, তাহলে আমি আল্লাহর রাহে আমার এক সন্তানকে কোরবানি করবো। জোরে বলেন আল্লাহু আকবার। এই মান্নাত করলো, আর আল্লাহ তাআলা এই জমজম কূপ ফিরিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তো সন্তান কোরবানি করতে হয়। এখন ওনার 3 ছেলে অথবা 4 ছেলে, সঠিকটা আমার মনে আসতেছে না। এদের মধ্যে আব্দুল্লাহ ছিল সবচেয়ে সুন্দর। উনি নিয়ত করলো আব্দুল্লাহকেই কোরবানি করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা আশপাশ থেকে লোকজন বলা বলি করে, তুমি আব্দুল্লাহ এই 3-4 সন্তানের মধ্যে সবচেয়ে সুন্দর, সবচেয়ে ভালো দেখতে, ওরে কোরবানি করবা, অন্য একটা করে অথবা অন্য কিছু করো। লম্বা আলোচনা। কিন্তু ওনার কথা হইলো, আমি আল্লাহর কাছে যেটা মান্যত করছি আমি করবই। এবারে যখন এভাবে আসলো, কিন্তু কেউ আশপাশ থেকে দেয় না। এবার বলে, তাহলে লটারি লাগাও। কি লাগাও? লটারি লাগাও। লটারি দিল, আসে আব্দুল্লাহর নাম। দ্বিতীয়বার দাও, আসে আব্দুল্লাহর নাম। তৃতীয়বার দাও, আসে আব্দুল্লাহর নাম। এরপরেও আশপাশ থেকে বলে, না, আপনি একটা কাজ করেন, আপনি আব্দুল্লাহকে না দিয়া উট দেন। তো ঠিক আছে, একটা উট নিয়ে আসা হলো। এবার উট আর আব্দুল্লাহর মধ্যে লটারি দিল, না, উটের নাম আসে না। এবার আসলো আবারও আব্দুল্লাহর নাম। উট বাড়াও। ও কয়টা? 10টা। 10টা। আব্দুল্লাহ দিল নাম, লটারি আসে না। 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 60টা, 70, 80, 90, 100টা উট যখন দেওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন 100 উটের পরে নাম উঠাইছে উট। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার রাহমাতুল লিল আলামিন, আমার হাবিব, আমার নবীর আব্বাকে তোদের কাছে এত সস্তায় বিক্রি করতে চাই, এটা না। আল্লাহ রাব্বুল আলামিন এই 100 উটকে দিয়া যখন কুরবানি করলো, ওই যে আল্লাহ তাআলা তো সন্তান কুরবানি হোক এটা চাই না, চাই হলো বান্দার মহব্বত, বান্দার ভালোবাসা। তো হযরত ইসমাঈল আলাইহিস সালাম, এই যে আল্লাহ এবং আল্লাহর সামনে বাবা এবং সন্তানের এই লোমহর্ষণ কুরবানির এই ইতিহাস, আল্লাহ রাব্বুল আলামিন এটা পছন্দ করছে আল্লাহর প্রতি ভালোবাসা, আস্থা, বিশ্বাস আর তাওয়াক্কুলের কারণে। বলেন আল্লাহু আকবার। এই হলো আমাদের নবীজির পিতা আব্দুল্লাহ, উনি একজন জবিহুল্লাহ, আরেকজন হলো ইসমাঈল জবিহুল্লাহ। আমার ভাই, আমি যদি গুছায় নিয়ে আসি, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরবানি দিয়েছেন, এই কোরবানি এটা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের রেখে দেওয়া সুন্নাত। এবার একটু আসুন আলোচনা করি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কোরবানির ইতিহাস কতটা নির্মম ছিল, কতটা লোমহর্ষক ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুরো জীবনটাই ছিল পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের পরীক্ষায় উত্তীর্ণ হলেন, আগুনের মধ্যে নমরুদ তাকে ফেলে দিল। ফেরেশতা এসে উপস্থিত, ও ইব্রাহিম, আমি তোমাকে বাঁচানোর জন্য পুরো ফায়ার সার্ভিস, মজবুত বাহিনী আমার কাছে আছে, শুধু একবার বলো, আমি তোমাকে রক্ষা করব। ইব্রাহিম আলাইহিস সালামের খোদা প্রেম আর আল্লাহর উপরে তাওয়াক্কুল কি পরিমাণ! হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমরা কি জানো তোমরা কাকে বলতেছো বাঁচানোর জন্য? আমি ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহর বন্ধু, আর বন্ধু যদি আমাকে এই আগুনের মধ্যে ফেলে রেখে মজা পায়, শান্তি পায়, আরামে থাকে, তো আমি ইব্রাহিম খলিলুল্লাহ এই আগুনের মধ্যেই পছন্দ করি। বলেন সুবহানাল্লাহ। কি জবাব! আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। আল্লাহর কোরআন বলে, কুলনা ইয়া নারু কুনি বারদাও। পড়েন না আমার সাথে, পড়লে তো মজা লাগে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ও আগুন আমার হাবিবের, আমার খলিলের জন্য এত ঠান্ডাও হইবা না যে কষ্ট হয়, এত গরমও হইবা না যে কষ্ট হয়। এয়ার কন্ডিশন, ফুল বাগানে একটা পশমও পড়তে পারে নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আগুনের পরীক্ষায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এবার বড় বার্ধক্যে পৌঁছে গেছে, ৮৬ বছর বয়স। আল্লাহর কাছে চায়, ও আল্লাহ, আমার যদি একটা সন্তান হয়তো, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আমাকে একজন সন্তান দেন। আল্লাহ রাব্বুল আলামিন, খলিল আমি তোমাকে এমনি বানাই নাই, ও খলিল আমার কাছে সন্তান চেয়েছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করলাম। ফাবাশশারনাহু বিগুলাম
মিন হালিম। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি আপনাকে সন্তান একজন দিলাম, এমন সন্তান যেই সন্তান পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধৈর্যশীল হবে। যারা বলেন আল্লাহু আকবার। এবার সন্তান জন্ম হয়েছে, এবার আল্লাহ আবার পরীক্ষার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম শেষ বয়সে, মুরব্বী যারা আছেন দাড়ি সাদা হয়ে গেছে, শেষ বয়সে সন্তান, তাম হায়াত সন্তান না থাকায় শেষ সন্তান পেয়ে আদর করে চুমু খায়, কত মায়া কত ভালোবাসা। এবার সন্তানের প্রেমে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা পরীক্ষা করলেন, ইব্রাহিম সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে গিয়েছো কিনা দেখি কতটুকু। ইব্রাহিম একমাত্র ভুলে নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করলেন এই দুধের শিশু বাচ্চাকে আর তার মাকে ওই মরু প্রান্তরে কাবার পাশে রেখে আসলে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আদেশ পাওয়া মাত্রই ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান এই দুধের শিশু বাচ্চা এবং মাকে নিয়ে কোরআন বলে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম। ওই এমন এক জায়গা যেখানে গাছ নাই, তরুলতা নাই, পাতা নাই, খাদ্য নাই, ফলমূল নাই, ঘর বাড়ি নাই, সেই মরু প্রান্তরে রেখে যখন চলে আসতেছে আমার ভাই আম্মা জান আমাদের এই যে হাজেরা আলাইহিস সালাম স্বামীকে ডাক দিন পিছন দিকে, ও প্রাণের স্বামী আমার, এই মরু প্রান্তরে যেখানে কোনো মানুষ নাই, জনবরণ শূন্য, খাদ্য নাই, ঘর বাড়ি নাই, এই একটা নির্জন এলাকায় দুধের শিশুকে আপনি রেখে চলে যাইতেছেন, আপনার কি বিন্দু মাত্র কোনো মায়া লাগে না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোন জবাব দেয় না, একবার দুইবার তিনবার ডাক দিয়েছে। এবার মা বুঝতে পারছি, বলে ওগো প্রাণের স্বামী আমার, আপনি একজন আল্লাহর নবী হওয়ার পরেও আমাদের একটু অপরাধের কারণে এখানে এভাবে রেখে চলে যেতে পারেন না, হয়তো আল্লাহর কোন আদেশ অবশ্যই আছে, তবে যাওয়ার আগে একটু এইটুকু বলে যান আল্লাহর আদেশ আসে কিনা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হাতটা উঠায় দেখাইলেন, মহান আল্লাহ তাআলার আদেশে আমি রেখে চলে যাচ্ছি। আমার ভাই যেমন স্বামী তেমন স্ত্রী। এবারে হাজরা আলাইহিস সালাম বলেন, প্রাণের স্বামী আমার, আপনি আমাদেরকে এখানে এমন এক জায়গায় রেখে যাচ্ছেন, আমি আমার দুধের বাচ্চা, আমি এমন দুর্বল আল্লাহর পরিমাণ আরাম করি নাই, যেই দুর্বল আল্লাহ আমাকে এই মরু প্রান্তরে খাদ্যের অভাবে আমাদেরকে মেরে ফেলবে। আল্লাহু আকবার। এভাবে সন্তান বিসর্জন দেওয়া ইব্রাহিম আলাইহিস সালাম ফার্স্ট হয়ে গেল। এবার সন্তান যখন বড় হয়েছে, আলোচনা শেষ পর্যায়ে, সময়ের শেষ পর্যায়ে, মনোযোগ শেষ পর্যায়ে, শেষ খেয়াল করবেন ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান যখন আব্বার সাথে আব্বা আব্বা করতে পারে, সন্তান বাবার হাত ধরে ঘোরাঘুরি করতে পারে, চোখ পর্যায়ে বেড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম আমার সন্তানকে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কুরবানি করার জন্য তার মার কাছে বলতে, সাজায় দাও, অমুক জায়গায় নিয়ে যাবো। লম্বা ইতিহাস, শুধু পয়েন্ট গুলো বলতেছি কিভাবে একজন পিতা সন্তানকে জবাই করতে পারে। না না না, পৃথিবীর ইতিহাসে এটা কেউ করে দেখাইতে পারবে না, এটা খলিলুল্লাহর মাধ্যমে সম্ভব। সন্তানকে নিয়ে গেছে, নিয়ে যাইতেছে, শয়তান ওয়াসওয়াসা দেয়, বাবা পাথর মারে, সন্তানও পাথর মারে। এবার যখন সন্তানকে মিনা প্রান্তরে নিয়ে একেবারে চূড়ান্ত পর্যায়ে জবাই করবে, এর আগ মুহূর্তে রাস্তায় সন্তানের অনুমতি নেই। ও কলিজার টুকরা সন্তান আমার, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, ও কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করতেছি। আল্লাহু আকবার বলেন। নবীর ছেলে তো নবী হবে, ভবিষ্যৎ নবী। ইসমাঈল আলাইহিস সালাম বুঝলেন আমার বাবা নবী, আমার বাবার স্বপ্ন হলো ওহী, এই জন্য বললেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা জান, আপনি আপনার স্বপ্ন পালন করুন, বাস্তবায়ন করুন, আমাকে আপনি একজন ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসেবে পাবেন। বলেন সুবহানাল্লাহ, বলেন না আল্লাহু আকবার। এবার কিছু ইমোশনাল কথা বলি, এবার খেয়াল করে দেখেন সন্তান কেমন, বাবা কেমন, সন্তান কেমন, বাবা কেমন, পরিবার কিভাবে গঠন করছে। আজকে আমার সন্তানকে আমি ডান দিকে করলে বাম দিকে যাই, বাম দিকে বললে ডান
দিকে নাই, সন্তান কথা শুনে না। এবার সন্তান কেমন সন্তান বুঝে দেখেন। এবার সন্তান আব্বাকে বলে, ও আব্বা, আপনি যখন আমাকে জবাই করবেন আপনার দুইটা চোখ ভালো করে কাপড় দিয়ে বাঁধবেন। আব্বা, আমার চোখগুলো কাপড় দিয়ে ভালো করে বেঁধে নিয়েন। বলে, কেন বাঁধবো? ও আব্বা, আপনার সন্তান হয় না, ৮৬ বছরের শেষ সন্তান, শেষ পর্যায়ে আমাকে পাইলেন। আল্লাহর হুকুম পালনের জন্য ছুরিটা নিয়ে যখন আপনি আপনার এভাবে যখন আপনি ঝুঁকি হবেন, আপনার চোখ আর আমার চোখ, আপনার চেহারা আর আমার চেহারা যখন একসাথে হয়ে যাবে, তখন হয়তো সন্তানের মায়ার কারণে আল্লাহর হুকুম বাস্তবায়নে বাধা হয়ে যাব আমি ইসমাইল। বলেন আল্লাহু আকবার। আর বলে, আব্বা, আপনি যখন আমাকে জবাই করবেন ছুরিটা খুব ভালো করে ধার দিয়ে নেবেন, ওই কেন এক চান্সে যেন আপনার কোনো কষ্ট নয়, বারবার যেন আমার গলা আঘাত না করতে হয়। আপনি আল্লাহর খলিল। এইভাবে আব্বাকে বোঝাইতেছে। আব্বা আরো শুনেন, আব্বা জান, আপনি যখন আমাকে জবাই করবেন আমার দুইটা হাত আর দুইটা পা মজবুত করে বাঁধবেন। ওই কেন বাঁধবো? আব্বা, আপনি হলেন আল্লাহর নবী, আমাকে যখন জবাই করবেন জবাইয়ের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন এটা বোঝার মতো ভাষা আমার নাই, এত কঠিন। আব্বা জান, আমার গলায় যখন ছুরি চালাইবেন আমি ইসমাইল যদি জবাইয়ের যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণার কারণে ছটফট করি, আর আমার হাত পায়ের বাড়ি, হাত পায়ের নড়াচড়া যদি আপনি আল্লাহর নবীর গায়ে লাগা যায়, তাহলে আমি আল্লাহর কাছে বড় অপরাধী হয়ে যাবে, বেয়াদবি হয়ে যাবো। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এই যে আব্বাকে কিভাবে বুঝাইতেছি, পরিবার গঠন করার কারণে মা বাবা, আপনার মা বাবা, ইসমাইলের মা বাবা, খলিলুল্লাহর সন্তান সন্তান, আমার আপনার সন্তান সন্তান, ছোট থেকে সন্তানকে আল্লাহর কাছে চায় আনছে, সেইভাবে সন্তানকে গঠন করছে। এই জন্য সন্তানের মাধ্যমে, ইসমাইলের মাধ্যমে এই কঠিন লোমহর্ষক ঘটনা, এই ঘটনা কখনো পৃথিবীর আব্বার মাধ্যমে সম্ভব না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো করার পরে ছুরি চালায় দিল, ছুরি চলে, এই যে ফুসাইতেছে বের হয় না রক্ত। এবার রাগের সুরে ছুরিটা একটা পাথরের উপরে ফেলায় দিছে, সাথে সাথে পাথর 2 খণ্ড হয়ে গেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, আমি ততক্ষণ পর্যন্ত ছুরি চালাইবো যতক্ষণ না পর্যন্ত বুঝেন আল্লাহর উপর ভালোবাসা, আল্লাহর মহব্বত। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, পৃথিবীর কোনো ভালোবাসা আটকে রাখতে পারবে না। এই জন্য চিন্তা করলেন আমার হুকুম বাস্তবায়ন আমি করব যতক্ষণ না আমার হাতে রক্ত আসে। এভাবে যখন আবার ছুরি চালায় দিল, আল্লাহর রহমতে আরশে জুস মেরে উঠলো, জুস উঠে গেল। আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি কোথায়? আমার খলিল তো পরীক্ষায় পাস হয়ে গেছে, জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ইসমাইলকে ছড়ায় রেখে দাও। এবার জুড়ে জুড়ে বলেন আল্লাহু আকবার। এইখানে তাকবীর আছে, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই দৃশ্য দেখা ফেরেশতা, ফুলমালা সবাই, বাবা সন্তান সবাই মিলে তাকবীর করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম এই সন্তান কুরবানি দেওয়ার ক্ষেত্রে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এই জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। কোরআনে 23 নম্বর পারায় সূরা সাফাতের মধ্যে আল্লাহ তাআলা এই চমৎকার ওয়াকিয়া, চমৎকার কাহিনীটা সুন্দর করে বিবরণ দিয়েছেন। আল্লাহ বলেন, ও ইব্রাহিম তুমি ফার্স্ট ক্লাস পাস হয়েছো, আমার ইচ্ছা ছিল যে তুমি আমার ভালোবাসায় নিজেকে কতটুকু আগায় রাখছো। এই জন্য আমার ভাই, আমরা যে কোরবানি করব খালি গুরু পছন্দ করাই কোরবানি না, মনের দিক থেকে আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহর মহান হুকুম বাস্তবায়নের জন্য নিজেকে এগিয়ে আসা উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর মহান হুকুম বাস্তবায়নের তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এই কোরবানি যদি করি, কোরবানির প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা সওয়াব দান করবেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই কুরবানির সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উপস্থিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দাকে, আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন ও হাদিসের আলোকে বিশুদ্ধ পন্থায় আল্লাহর ভালোবাসায় হিংসা বিদ্বেষ সবকিছু ভুলে গিয়ে আল্লাহর জন্য কোরবানি করা তৌফিক দান করুন, আমিন।